ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। ক্লাস 9-এর আমি তোমাদের প্রশ্নের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে প্রশ্নপত্র শুরু করেছিলাম পার্ট 1-এর, আজ পার্ট 2-এ আমি এমসিকিউ এবং ভিএসএ 1 মার্কস এবং 2 মার্কসের কী রকমের প্রশ্ন আসে বা এবছর আসতে পারে সেই নিয়ে আলোচনা করব এবং তার সমাধান করব। ক্লাস 9 ম্যাথমেটিক্স, ক্লাস 9 সাবজেক্ট ম্যাথমেটিক্স, এমসিকিউ জোন অ্যান্ড ভিএসএ 1 মার্কস অ্যান্ড 2 মার্কস। প্রথমে যে আমাদের একের দাগের প্রশ্নগুলি থাকে, লেখা থাকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আমি এই প্রশ্নগুলি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একের প্রশ্ন আছে, ক্ষতি ও বিক্রয় মূল্যের অনুপাত 1:7 হলে ক্ষতির হার হবে। 4টি অপশন আছে, যে কোনো একটি অপশনকে চুজ করতে হয় যেটি কারেক্ট হবে। এখান থেকে টোটাল 14 নম্বরের প্রশ্ন আসে। 1 × 14 দ্যাট ইজ 14 মার্কস। 14টি এমসিকিউ থাকে। একের দাগের একের প্রশ্ন আমরা কি পড়লাম ক্ষতি ইজ টু বিক্রয় মূল্য। কারো ক্ষতি দেওয়া আছে, ইজ টু বিক্রয় মূল্য দেওয়া আছে। কত দেওয়া আছে? দেওয়া আছে 1:7। কিভাবে আমরা এর ক্ষতির হার নির্ণয় করব? তাহলে ধরি ক্ষতি সমান, ধরে নিলাম x টাকা এবং বিক্রয় মূল্য সমান 7x টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য কত হবে? যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য অবশ্যই বিক্রয় মূল্যের থেকে বেশি হবে, অর্থাৎ বিক্রয় মূল্য প্লাস ক্ষতি সমান হচ্ছে 8x টাকা। এখন ক্ষতির শতকরা হার কত? না, ক্ষতি সমান টোটাল ক্ষতি বাই কার রেসপেক্টে? না ক্রয় মূল্যের রেসপেক্টে ইন্টু 100%। নাও x cancel out, 25 4 ja 2, that is 25/2%, that is 12.5% is the answer, and option is D is the correct option. Option D আছে এই প্রশ্নটি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, a টু দি পাওয়ার -1 b টু দি পাওয়ার -1 এর হোল ইনভার্স এর সরলতম মান কত? কিভাবে সলভ করব? এটিকে লিখতে পারি 1/a, এটিকে লিখতে পারি 1/b। ইনভার্স মিন্স বাই, দ্যাট ইজ এলসিএম করো a b, লসাগু করলাম b প্লাস a তার হোল টু দি পাওয়ার -1, দ্যাট ইজ রিভার্স করে দাও, মাইনাস আছে a প্লাস b ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অপশন চুজ করো a b by this option, that is the C. C is the correct option. Questions number now is 3. প্রত্যেকটি কোশ্চেন মার্ক থাকে 1 করে, 14টি প্রশ্ন থাকে। একটি ইকুয়েশন দেওয়া আছে ax plus y ইকুয়াল টু দেওয়া আছে 2ab and দেওয়া আছে bx minus y ইকুয়াল টু 2ab। দেন লেখা আছে a এবং b এর মান কত। ইকুয়েশন 1 এবং 2 যদি আমরা দিয়ে দিই, দেখো a a কেটে যাবে, এর b b ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে লিখতে পারি x plus y ইকুয়াল টু 2b। আমার যে সহসমীকরণ গঠন এবং তার সমাধান ছিল, সেখানে এই ধরনের প্রশ্নের আমরা সলভ করেছি বা করে দেখিয়েছি অপনয়ন পদ্ধতিতে। এখন যদি যোগ করি, y y ক্যান্সেল হয়ে যাবে, 2x ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস b, 2 ক্যান্সেল আউট, দ্যাট ইজ x ইকুয়াল টু a প্লাস b। x এর মান আমরা পেলাম a প্লাস b। x এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, 1 নং সমীকরণ হতে কি পাবো? হতে পায় y equal to this equal to 2b minus x, that is 2b minus a minus b, that is b minus a. Therefore x equal to a plus b and y equal to b minus a. দেখো কোন অপশনে আছে এই অপশনটি? কোশ্চেন নাম্বার 3
question number 3 option C. The C is the correct option. Now questions number 4, 4 number questions দেওয়া আছে x minus 4 তার হোল স্কয়ার প্লাস y minus 6 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে x plus y by 2 এর মান কত? আমরা জানি দুটি বর্গ রাশির সমষ্টি যদি 0 হয়ে যায় তাহলে লেখা যায় কি লেখা যায়, দ্যাট ইজ x minus 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, y minus 6 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, that is y minus 6 equal to 0, that is y equal to 6, that is x minus 4 equal to 0, that is x equal to 4. তাহলে therefore লিখতে পারি x plus y by কি বলেছিল 2, তাহলে 4 plus 6 by 2, that is 10 by 2, that is 5. 5 is the answer of these questions. Option D. D is the correct option. Questions number 4 এর অপশন হবে D. Now questions number 5. নেক্সট প্রশ্ন আমাদের আছে 5 দাগের প্রশ্ন দিয়েছে একটি ত্রিভুজের অন্তঃকেন্দ্র যদি হয় বিএসি যদি 40 ডিগ্রি হয় বিওসি কোণের মাপ কত? তাহলে একটি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, নাম দিলাম এ বি আর সি। এখন এদের অ্যাঙ্গেল বাইসেক্টরগুলি যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে এর অন্তঃকেন্দ্র। দেওয়া আছে অ্যাঙ্গেল এর মাপ 40 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। সো অ্যাঙ্গেল বিওসি এর মাপ হবে আমরা জানি 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2, that is bisector angle, that is 90 degree plus 40 degree by 2, that is 90 degree plus 20 degree, that is 110 degree. Now this is the options of the B option. B is the correct option. Now questions number 6. 6 নম্বর প্রশ্ন কি আছে আমাদের দেওয়া আছে ABCD সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করলে এএম বি এর পরিমাপ হবে। এটাকে সামান্তরিক অঙ্কন করো। সামান্তরিক কি আছে এ বি সি অ্যান্ড ডি, এর বিডি কর্ণ, কর্ণ বিডি আঁকলাম, এর মধ্যবিন্দু এম, ধরো মধ্যবিন্দু আছে এই জায়গায় এম। এখন বিএম, বিএম কি করেছে না এ বি সি, এ বি সি এই কোণকে সমদ্বিখণ্ডিত সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এ এম বি এর পরিমাপ হবে এ এম বি, যোগ করো, এই অ্যাঙ্গেলটি আমাদের বের করতে হবে। এই অ্যাঙ্গেলের মাপ কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রে কি হয় না এ অ্যাঙ্গেল প্লাস বি অ্যাঙ্গেল দুটি অ্যাঙ্গেলের যোগ হয়ে যায় 180 ডিগ্রি। এ অ্যাঙ্গেল প্লাস বি অ্যাঙ্গেল সমান হয় 180 ডিগ্রি। এখন কি করেছে কর্ণ বিডি এবিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এর অর্ধেক অ্যাঙ্গেল হবে এ বাই 2 প্লাস অ্যাঙ্গেল বি বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই, দ্যাট ইজ কত হবে 90 ডিগ্রি। তাহলে নাও এখন আমরা এ এম বি ত্রিভুজ থেকে কি পাই না একটি ট্রায়াঙ্গেলের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ এ অ্যাঙ্গেল তার হাফ প্লাস এম অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল বি বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এম অ্যাঙ্গেল ইকুয়াল টু দ্যাট ইজ এ এম বি অ্যাঙ্গেল ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস এ বাই 2 বি বাই 2 এর যোগ করেছি 90, দ্যাট ইজ 90 ডিগ্রি, দ্যাট ইজ কত হবে 90 ডিগ্রি। সো কারেক্ট অ্যান্সার ইজ 90 ডিগ্রি। অপশন ইজ নাও এ। Questions number
7। 7 নম্বর কোশ্চেন্সের উত্তর কি হবে? 7 নম্বর কোশ্চেন্স দেওয়া আছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6, নিম্ন সীমা কত? তাহলে নিম্ন সীমা সমান আমরা লিখতে পারি, নিম্ন সীমা সমান কত দেওয়া আছে? 10 মাইনাস শ্রেণীদৈর্ঘ্য বাই 2, 10 মাইনাস 3 দ্যাট ইজ কত হবে না 7। অর্থাৎ একটি শ্রেণীর দৈর্ঘ্য যদি 6 থাকে তার অর্ধেক করলে আমরা মধ্যমান পাই, এবং মধ্যমানের অর্ধেক মানে 6 ছিল, তাহলে 3 এদিকে থাকবে নিম্ন সীমা, 3 এদিকে থাকবে ঊর্ধ্ব সীমা, অর্থাৎ নিম্ন সীমা হবে 6, ঊর্ধ্ব সীমা হবে 13। দেখো কোথায় আছে 6 না অপশন? অপশন হচ্ছে বি, দ্যাট ইজ 7। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নাও দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √2 সেমি হলে এর পরিসীমা হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মিন্স অতিভুজ দেওয়া আছে 2, দ্যাট ইজ AB and BC is equal। তাহলে আমরা লিখতে পারি AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু অতিভুজ √2 স্কয়ার, that is x square plus x square equal to 2, 2x square equal to 2, that is cancel করো, x square equal to 1, x equal to 1। তাহলে আমরা পরিসীমাতে কি পেলাম? AB সমান 1, BC সমান 1, AC সমান √2। কি দেওয়া আছে? ইউনিট সেন্টিমিটার। তাহলে দেয়ারফর পরিসীমা সমান কি হয়? তিনটি বাহুর যোগফল, that is 1 plus 1 plus √2, that is 2 plus √2 centimeter is the correct answer। হবে 2 plus √2, that is option B is the correct option। Questions number 9। Now 9 number questions। চলো দেখি 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। পরিলিখিত বর্গক্ষেত্র, দ্যাট ইজ দ্য সার্কেল। পরিলিখিত বর্গক্ষেত্র হবে এটি। এটি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। প্রশ্নানুসারে কি দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান। প্রশ্ন হতে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার ইকুয়াল টু 2 পাই আর, পাই পাই ক্যান্সেল আউট, আর আর ক্যান্সেল আউট, দ্যাট ইজ আর ইকুয়াল টু 2, আর সমান 2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কোনটি হবে? না এটি। তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান কি হবে? বর্গক্ষেত্রের বাহু সমান 2r, দ্যাট ইজ 2 ইন্টু 2, দ্যাট ইজ 4। কত হবে? একক। বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হয়? √2 ইন্টু বাহু, বাহু সমান 4, দ্যাট ইজ 4 √2 একক ইজ দ্য answer। 4√2, 4√2 is the options of C। C is the correct options। Now questions number 10। প্রদত্ত কোনটি রৈখিক বহুপদী রাশিমালা? রৈখিক মানে সরলরেখা। সহসংযোগ গঠনে আমরা বলেছি যে এর সবসময় x এর ক্ষেত্রে ঘাত হবে 1, so option is B। Now 2x plus 3 is the linear equations। রৈখিক সমীকরণ 2x plus 3, বাকিগুলি আছে স্কয়ার টার্মে দেওয়া আছে, তাই এগুলি হবে না। কোয়েশ্চেন নাম্বার
11 11 দেওয়া আছে, দুটি পয়েন্ট দেওয়া আছে, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব কত হবে? দূরত্ব সমান, মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা আমাদের ছিল x2 মাইনাস x1। x2 এখানে দেওয়া আছে a মাইনাস 2b, মাইনাস x1 দেওয়া আছে a মাইনাস 4b তার হোল স্কোয়ার, y2 দেওয়া আছে c প্লাস 3b, মাইনাস y1 দেওয়া আছে c মাইনাস প্লাস হবে 5b তার হোল স্কোয়ার একক। ক্যান্সেল আউট করো, দেখো এ এ ক্যান্সেল আউট, সি সি ক্যান্সেল আউট, মাইনাস 4b মাইনাস 2b দ্যাট ইজ মাইনাস 6b তার হোল স্কোয়ার, 36b স্কোয়ার প্লাস 3b plus 5b that is 8b তার হোল স্কোয়ার, 64b স্কোয়ার। Now this is the 100b square, that is 10b unit, 10b, 10b, that is option b. B is the correct option, questions number 11, 11 number questions. Question number 12, question number 12, 12 নাম্বার কোশ্চেন্স কি দেওয়া আছে দেখো, x ইকুয়াল টু 80 স্কয়ার y ইকুয়াল টু 280 হলে x এবং y এর মধ্যে t বর্জিত সম্পর্কটি হবে। x ইকুয়াল টু দেওয়া আছে 80 স্কয়ার, y ইকুয়াল টু দেওয়া আছে 280, এখান থেকে t এর মান বের করে নাও। 280 ইকুয়াল টু y, t ইকুয়াল টু y বাই কত হবে 2a। এক নম্বরে বসিয়ে দাও, এক হতে পাই x equal to a t square, t means y by 2a তার whole square, that is x equal to a into y square by 4a square, that is a একটি cancel out করো, that is y square by 4a, cross multiplication করো, y square equal to 4ax, y square equal to 4ax। এটি হলো নির্ণয় সম্পর্ক, এটি হলো নির্ণয় সম্পর্ক। দেখো কোথায় আছে অপশন, x y square equal to 4ax, option A is the correct option, questions number 12. Now questions number 13, টোটাল 14টি কোশ্চেন্স থাকে, 14 নাম্বার এমসিকিউ টাইপের কোশ্চেন্স। কোশ্চেন্স নাম্বার 13 দেওয়া আছে, লগ 6 বেস দিয়ে লগ ভ্যালু বের করতে হবে, বেস 6 আন্ডার রুট 6 আন্ডার রুট 6 আন্ডার রুট 6 আন্ডার রুট 6 টু ড্যাশ 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 অফ ইনফাইনাইট পর্যন্ত এর মান কত। তাহলে এটাকে ধরে নাও y, ধরি y ইকুয়াল টু দিস, কি হবে যদি y ইকুয়াল টু এটি হয়, এটিকে আমরা ধরে নিলাম ভ্যালু কত না এর y। এখন আমরা লিখতে পারি কি, log 6 of this equal to y, তাহলে লেখা যায় this equal to, this is the under root 6 এটিকে ধরে নাও y, that is 6 ডট 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 ইনফাইনাইট ইকুয়াল টু y, এটিকে y ধরি। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার করলে 6 ইন্টু আন্ডার রুট 6 আন্ডার রুট 6 আন্ডার রুট 6 আপ টু ইনফাইনাইট ইকুয়াল টু y স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করলে এটি পাবো। তাহলে এখন এটিকে লেখা যায় 6 ইন্টু দিস ইকুয়াল টু y ধরেছিলাম, দ্যাট ইজ y স্কোয়ার। নাও y স্কোয়ার 6y নিয়ে যাও, 6y ইকুয়াল টু 0, দ্যাট ইজ y কমন নিয়ে নাও, y মাইনাস 6 ইকুয়াল টু 0, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, একবার লিখতে পারি y ইকুয়াল টু 0 অ্যান্ড y মাইনাস 6 ইকুয়াল টু 0, দ্যাট ইজ y ইকুয়াল টু 6। তাহলে y এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল একটি 0 আর একটি বেরিয়ে গেল 6। নাও
এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি therefore log 6 of under root 6 under root 6 under root 6 up to infinite equal to log 6 of 6, that is কত হবে, বেস আর সেম হয়ে গেলে হয়ে যায় 1, that is the 1 is the option question, that is C option is the right options. Now questions number 14, last questions in 1. 14 নম্বরের যে লাস্ট কোশ্চেন আছে, 14টি প্রশ্নের মধ্যে 7 সেমি চওড়া একটি বৃত্তাকার বলয়ের বাইরের ও ভিতরের পরিধির অন্তরফল কত হবে। তো যদি বৃত্তাকার বলয় আমরা আঁকি, এটা একটি বৃত্তাকার বলয় যার ক্ষেত্রে চওড়া দেওয়া আছে 7 সেন্টিমিটার, এর অন্তর্ব্যাস যদি আর হয়, তাহলে ধরি বাইরের এবং ভিতরের বৃত্তাকার বলয়ের ভিতরের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, অতএব বাইরের ব্যাসার্ধ হবে, যেহেতু 7 সেমি চওড়া, আর প্লাস 7 সেন্টিমিটার, অতএব কি বলেছে আমাদের, বাইরের ও ভিতরের পরিধির অন্তরফল, তাহলে বাইরের ও ভিতরের পরিধির অন্তরফল সমান কি হয় ফর্মুলা, 2 পাই আর, আর মিন্স বাইরের দিস, অন্তরফল মিন্স মাইনাস 2 পাই আর, এত সেমি। নাও 2 পাই আর প্লাস 2 পাই 7 minus 2 pi r, that is 2 pi r, 2 pi r is cancelled. Now 2 into pi means 22 by 7 into 7, cancel out, that is 44 centimeter. 44 centimeter is now option C is the correct options. এরপর আমাদের দুয়ের দাগের কোশ্চেন থাকে, নিচের প্রশ্নের উত্তর দাও 2 into 13, VSA টাইপের যে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলি প্রত্যেকটি 2 মার্কসের থাকে। 2 নম্বরের কোশ্চেন থাকে দুয়ের দাগের কোশ্চেন 2 into 13, 13টি কোশ্চেন, টোটাল 26 মার্কস VSA টাইপ। 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও 2 পাওয়ার 48, 3 পাওয়ার 36, 5 পাওয়ার 20, 5 পাওয়ার 24, ঊর্ধ্বক্রমে সাজাও। কিরকম ভাবে আমরা করতে পারি দেখো, 48, 36 আর 24 এদের গসাগু করে নাও, কত হয় গসাগু, সমান 12। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 48 ইকুয়াল টু 2 পাওয়ার 12 করো, 2 পাওয়ার 4 তার হোল পাওয়ার 12, 2 পাওয়ার 4 মিন্স 16 পাওয়ার 12 হয়ে গেল। 3 পাওয়ার 36 ইকুয়াল টু 3 পাওয়ার 3 তার হোল পাওয়ার 12, 3 পাওয়ার 3 মিন্স দিস, 5 পাওয়ার 24 ইকুয়াল টু 5 স্কয়ার ইনটু 12, 2 and 12 ইনটু করো 24 হয়ে যাবে, দ্যাট ইজ 25 তার হোল পাওয়ার 12। দেখো মানের ঊর্ধ্বক্রমে 16, 27 দিস, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ঊর্ধ্বক্রমে 16 is greater than 25 is greater than 27, so 16 to the power 12 is greater than of 20 power 12 is greater than equal to this equal to 12, so this equal to 2 to the power, this is 5 to the power 24 is this, 3 to the power 26 is the answer. মানের ঊর্ধ্বক্রমে এটি ছোট, তারপর এটি, তারপর হবে এটি, এটি হবে অ্যান্সার। নাও কোশ্চেন্স নাম্বার 2, কোশ্চেন্স নাম্বার 2 2 মার্কস করে থাকে প্রত্যেকটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে,
কোনো দ্রব্য 600 টাকায় ক্রয় করে 500 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, তাহলে ক্ষতি ইকুয়াল টু কি হয়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেওয়া আছে, 600 টাকা মাইনাস 500 টাকা সমান 100 টাকা। তাহলে ক্ষতির হার কত, ক্ষতির শতকরা হার হবে টোটাল ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ক্যান্সেল আউট করো, দুটো শূন্য 2 3 2 50, that is 50 by 3%, that is 20. This is the answer of this questions number 2. Now questions number 3. মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত? তাহলে মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে 0,0 থেকে, মূল বিন্দু 0,0 থেকে -4, y বিন্দুর দূরত্ব, দূরত্বের কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এটি সূত্র। এখানে বসিয়ে দাও x2 মানে -4 - 0 তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার একক, ইকুয়াল টু আমরা লিখতে পারি -4 - 0 দ্যাট ইজ 16 প্লাস y স্কয়ার একক। প্রশ্ন হতে দেওয়া আছে যে এটি সমান, প্রশ্ন হতে 16 প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার রুট ইকুয়াল টু দেওয়া আছে কত না, দেওয়া আছে 5, হ্যাঁ, দ্যাট ইজ 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। নাও ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মিনস 25 minus 16 that is 9, y equal to plus minus under root 9 equal to plus minus কত হবে না 3, তাহলে অ্যান্সার হবে y equal to plus minus 3, y এর মান দুটি হতে পারে, প্লাস মাইনাস কত হবে না 3। নাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে দেখা যাক। দেওয়া আছে r এর কোন মানের জন্য 2x plus 5y equal to 8 এবং 2x minus ry equal to 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। দুটি সমীকরণ দেওয়া আছে 2x plus 5y equal to 8, questions number 1, 2x minus ry equal to 3, question number 2। আমরা জানি যে দুটি সমীকরণ একই সমীকরণ হয়ে যায় তখন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমাধান থাকে না, অর্থাৎ কন্ডিশন ছিল এই 1x plus b1y equal to c1 and a2x plus b2y plus c2, এদের সমাধান থাকে না যখন a1 by a2 equal to b1 by b2 is not equal to this হয়, that is 2 by 1 ও 2 এর কোনো সমাধান থাকবে না যদি কি হয় 2 by 2 equal to 5 by minus r হয়, that is not equal to, so 2 is cancel out, r equal to কত হবে minus 5, r এর ভ্যালু হবে minus 5 is the answer of this. Now questions number 5, ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 হলে, তাহলে রম্বসকে আমরা এঁকে নিই, ABCD একটি রম্বস এঁকে নিলাম ABCD, এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, AB বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর দেওয়া আছে BCD কোণের মাপ দেওয়া আছে 60 ডিগ্রি, আর কর্ণ BD এর দৈর্ঘ্য কত, কর্ণ BD এর দৈর্ঘ্য কত। রম্বসের কি হয় 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়ে যায়, এটি 4 হলে এটিও 4 হবে, এটিও কত হবে 4 সেন্টিমিটার হবে। কর্ণ BD কোণ দেওয়া আছে BCD equal to 60 ডিগ্রি, দেন কোণ
আমরা লিখতে পারি এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি। কারণ এটি একটি সামান্তরিকের সমান্তরাল, এটি ছেদক হলে একই পাশে অবস্থিত অন্তঃকোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে ভাগ করলে হয়ে যায় 120 ডিগ্রি। এখন কর্ণ বিডি কি করে? কর্ণ বিডি এবিসি কোণকে কি করেছে? সমদ্বিখণ্ডিত, সমান দুভাগে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি কোণ ডিবিসি ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ 60 ডিগ্রি, এবং কোণ বিডিসি হবে 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিডিসি হবে সমবাহু ত্রিভুজ, যেহেতু তিনটি কোণই কি চলে এলো আমার সমান, সমবাহু ত্রিভুজ। আর আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি তিনটি বাহুর দৈর্ঘ্যই কি হয়? সমান হয়, দ্যাট ইজ 4 সেন্টিমিটার। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি কর্ণ বিডি সমান 4 সেন্টিমিটার। কর্ণ বিডি এর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। নাও কোশ্চেন্স নাম্বার 6। কোশ্চেন্স নাম্বার 6, 6 নম্বর কোশ্চেন্স কি দেওয়া আছে? দেওয়া আছে 3x minus 1, 3x minus 1 তার হোল পাওয়ার 7 ইকুয়াল টু a7x to the power 7 plus a6x power 6 plus a5x power 5 plus dot 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 a1x plus a0 হলে কোফিশিয়েন্টগুলি যোগ কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা 1 নাম্বার দিয়ে এর উভয় পক্ষে x সমান আমরা বসিয়ে দিই, ধরো x সমান 1 বসিয়ে পাই, যদি বসিয়ে দিই কি পাই দেখা যাক। 3 into 1 minus 1 তার হোল পাওয়ার 7 ইকুয়াল টু a power 7 1 to the power 7 a6 1 to the power 6 plus dot 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 a1 into 1 plus a0, that is 3 minus 1 2, 2 power 7 equal to a7 plus a6 plus a5 plus a4 plus aq plus a2 plus a1 0. 2 power 7 means 2 into 2 into 2 7 times, that is 128, that is 128. a7 plus a6 plus a5 plus a4 plus aq plus a2 plus a1 plus a0. This is the answer. Answer equal to কত হবে? 128, এটি হবে answer. Questions number 6. Now questions number 7. 7 number questions দেখে নেওয়া যাক কি আছে। 7 number questions আছে 3x equal to p plus q plus r হলে এতের মান নির্ণয় করো। 3x equal to লিখি p plus q plus r, that is x plus x plus x minus p minus q minus r equal to 0, বা x minus p plus x minus q plus x minus r equal to কি পেলাম? 0। এখন দেওয়া আছে এদের হোল কিউব, তাহলে x minus p তার হোল কিউব প্লাস x minus q তার হোল কিউব x minus r তার হোল কিউব minus 3ab, কি ফর্মুলা পেয়ে যাবো দেখো, x minus q x minus r ইকুয়াল টু আমরা লিখতে পারি aq plus bq plus cq minus 3abc, এর ফর্মুলা a plus b plus c into a square plus b square plus c square minus
এবি মাইনাস এসি মাইনাস বিসি, এটি হলো ফর্মুলা। তাহলে এর ভ্যালু কত পেয়েছি আমরা? এখান থেকে দেখো এর ভ্যালু পেয়েছি 0, দ্যাট ইজ 0 ইন্টু দিস এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস কিউ তার হোল স্কোয়ার এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ মাইনাস এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস আর এক্স মাইনাস কিউ ইন্টু এক্স মাইনাস আর। 0 is to something, that is 0 is the answer of questions number 7. Now 8 number questions, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে কত না 36। অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর একক আমরা ধরে নিলাম। তাহলে অতএব অর্ধবৃত্তের পরিধি সমান, পরিধির ফর্মুলা কি হয়? 2 পাই আর বাই 2, দ্যাট ইজ পাই আর একক। পাই আর একক, এটির মান দেওয়া আছে 36। তাহলে পরিধি পাই আর, অর্ধবৃত্ত আঁকলে ঠিক এরকম হবে, পাই আর প্লাস হয়ে যাবে 2r, this plus 2r, that is pi r plus 2r। প্রশ্নতে দেওয়া আছে pi r plus 2r সমান 36, এটি দেওয়া আছে ব্যাসার্ধ, এত একক। প্রশ্ন হতে pi r plus 2r সমান 36, আর কমন নিয়ে নাও, pi plus 2 equal to 36, বা আর pi means 22/7 plus 2 equal to 36, বা r into 7 LCM করে দাও, 22 plus 14 equal to 36, বা r into 36/7 equal to 36, বা r equal to 36 into 7/36, ক্যান্সেল করো, দ্যাট ইজ 7। তাহলে অতএব অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 7 একক। কি চেয়েছিল দেখো, কোশ্চেনে চেয়েছিল ব্যাস, অতএব অর্ধবৃত্তের ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ 2 into 7, দ্যাট ইজ 14 একক। এটি হবে নির্ণয় উত্তর। নাও কোশ্চেন্স নাম্বার 9, 9 নম্বর কোশ্চেন্সের প্রশ্নের উত্তর। 13টি প্রশ্ন থাকে এখান থেকে। 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এবিসি একটি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা ভরকেন্দ্র জি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 হলে এজি এর দৈর্ঘ্য কত হবে? চলো ছবিটা একটু এঁকে নিই। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এর এ আর ডি হলো মধ্যমা, জি হলো সেন্ট্রয়েড, একে 2:1 রেশিওতে ভাগ করে, যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3√3, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমরা জানি। সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে মধ্যমা সমান √3/2 ইন্টু কি হবে? বাহু, √3/2 ইন্টু 3√3, এত কি দেওয়া আছে না সেন্টিমিটার, দ্যাট ইজ 3×3=9/2 সেন্টিমিটার। এটি হলো মধ্যমা। অতএব লিখতে পারি মধ্যমা এডি সমান 9/2 সেন্টিমিটার। এখন মধ্যমাকে জি কি রেশিওতে বিভক্ত করে? এজি ইজ টু জিডি সমান 2:1, আর আমাদেরকে কি বের করতে হবে? এজি এর দৈর্ঘ্য কত? দেয়ারফর এজি ইকুয়াল টু 2/2 + 1 ইন্টু 9/2 সেন্টিমিটার।
that is 2 by 3 into 9 by 2. 2 to cancel out, that is 3. That is 3 centimeter is the answer of this question. AG equal to কত হবে না AG equal to হবে 3. Now questions number 10. 10 number questions. Total 13টি প্রশ্ন, 13 into 2 that is 26. 10 নম্বর কোশ্চেন দেওয়া আছে px, y বিন্দুটি a এবং b বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে, বিন্দু থেকে সমদূরবর্তী হলে প্রমাণ করে যে দিস ইকুয়াল টু দিস। সমদূরবর্তী হলে আমরা বের করে নিই pa কত আর বের করে নিই pb কত। pa ইকুয়াল টু আন্ডার রুট ডিসটেন্স ফর্মুলা লাগাবো x2 মাইনাস x1 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস হবে 1 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। একক আমি এই প্রশ্নপত্রটি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। নেক্সট হবে বি এর হবে -1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু আছে 5 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। কি দেওয়া আছে, যেহেতু পি এ ইকুয়াল টু পিবি দেওয়া আছে এটি, তাহলে অতএব আমরা লিখতে পারি আন্ডার রুট অফ 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু আন্ডার রুট -1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার 5 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। না এখন উভয় পক্ষকে বর্গ করে দাও। উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই, দেখো কি পাওয়া যায়, রুট তুলে দাও বোথ সাইডের, পাই 25 মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 10y প্লাস ওয়াই স্কোয়ার। কি করলাম, উভয় পক্ষকে বর্গ, উভয় পক্ষকে বর্গ করে পাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেলস। নাও এক্স গুলিকে এদিকে রাখো, 10x মাইনাস 2y মাইনাস 2x প্লাস 10y equal to 1 plus 25 that is 26, 25 plus 1 26, this নিয়ে যাও সাইডে, মাইনাস 12x প্লাস 8y equal to 0, এখান থেকে মাইনাস 4 কমন নিয়ে নাও, 3x minus 2y equal to 0, that is 3x minus 2y, 0 by minus 4 that is 0, so 3x equal to 2y. This is the result, hence proof, প্রমাণ করতে বলেছিল এটি, প্রমাণিত লিখে দিলাম। Now questions number 11, আর আমাদের তিনটি প্রশ্ন, questions number 11 নাম্বার কোশ্চেন দেওয়া আছে যে ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান 85, এসিবি সমান 75 হলে বিওসি এবং ওবিসি এর পরিমাপ কত। চলো ছবিটি এঁকে নিয়ে একটি ত্রিভুজ আছে এবিসি, পরিকেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ, দিস ইজ দ্য এ বি অ্যান্ড সি, ও পরিকেন্দ্র। যদি আমরা ছবিটি আঁকি, কোণ দেওয়া আছে এবিসি সমান 85 ডিগ্রি, আর দেওয়া আছে এসিবি ইকুয়াল টু 75 ডিগ্রি। বিওসি বের করতে হবে, আর বের করতে হবে ওবিসি, দুটি অ্যাঙ্গেল আমাদের বের করতে হবে। তাহলে এবিসি দেওয়া আছে 85, এসিবি দেওয়া আছে দিস, তাহলে দেয়ারফর বিএসি equal to 180 ডিগ্রি মাইনাস 85 প্লাস 75, একটি ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি, সো দিস ইজ দ্য 20 ডিগ্রি। এটি হলো কি কোণ, পরিধিষ্ঠ কোণ। দেয়ারফর কেন্দ্রস্থ কোণ ওসিবি সমান 2 ইন্টু কোণ বিএসি, 2 ইন্টু 20 ডিগ্রি that is 40 degree is the answer of these questions of this. and OBC এটি পরিকেন্দ্র, তাহলে OB সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু OB সমান OC, this and this angles are equal,
therefore angle OBC equal to 180 degree minus 40 degree by 2, that is 140 degree by 2, that is 70 degree is the answer. একটি ত্রিভুজের তিনটি কোণের সামেশন যোগ হয় 180 ডিগ্রি, এই কোণটি দেওয়া ছিল 40 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণের যোগফল 180 মাইনাস 40 সমান 140 ডিগ্রি। এখন যেহেতু কোণ দুটি ইকুয়াল কোণ, লিখতে পারি ওবিসি ইকুয়াল টু ওসিবি, যেহেতু এটি ইকুয়াল টু এইটু, অতএব দিস ইকুয়াল টু দিস, সো দিস ইকুয়াল টু 70 ডিগ্রি। নাও দুটি অ্যাঙ্গেলের পরিমাপ আমাদের বেরিয়ে গেল। এখন কোশ্চেন্স নাম্বার 12 নাম্বার কোশ্চেন্স দেখা যাক কি আছে। দেওয়া আছে ABCD সামান্তরিকের AB BC CD DA মাপ দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। চলো ছবিটা একটু এঁকে নিই। একটি ABCD সামান্তরিক, নাম দিই ABCD। চলো পরিমাপগুলি লেখা যাক। AB সমান দেওয়া আছে 5x মাইনাস 3 সেন্টিমিটার, BC সমান দেওয়া আছে 2y মাইনাস 5 সেন্টিমিটার, দেওয়া আছে CD সমান 3x প্লাস 7 সেন্টিমিটার, আর দেওয়া আছে DA সমান y প্লাস 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি কি না, আমরা জানি ABCD সামান্তরিকের AB সমান DC এবং ABর মাপ আর BCর মাপ ইকুয়াল হবে, আর AD ইকুয়াল টু হবে BC। তাহলে এখন কি লেখা যায়, ABর মাপ কত দেওয়া আছে 5x মাইনাস, অতএব 5x মাইনাস 3 ইকুয়াল টু 3x প্লাস 7, therefore 5x minus 3x 7 plus 3, 2x equal to 10, that is x equal to 5, এবং লেখা যায় y plus 4 equal to 2y minus 5, y minus 2y equal to minus 5 minus 4 is minus y equal to 9, minus minus cancel, y equal to 9। তাহলে আমরা দেখো পেলাম x equal to 5 আর y equal to 9 is the answer of this question number 12। লাস্ট প্রশ্ন আমাদের কি আছে চলো দেখে নিই। 13 নাম্বার কোশ্চেন্স। কোশ্চেন্স নাম্বার 13 দেওয়া আছে, log x বেস 10 ইকুয়াল টু a হলে এতর মান নির্ণয় করো। log x ইকুয়াল টু a, therefore x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার a। এখন আমাদের কি মান বের করতে হবে, মান বের করতে হবে 10 টু দি পাওয়ার 3a মাইনাস 4 ইকুয়াল টু লিখতে পারি 10 পাওয়ার 3a বাই 10 পাওয়ার 4, একে লিখতে পারি 10 টু দি পাওয়ার a তার হোল পাওয়ার 3 বাই 1 2 3 4, এর ভ্যালু কত আছে না, এর ভ্যালু আছে x, that is x cube by 1 2 3 4 is the answer of this questions। আজ আমরা 1 নাম্বার এবং 2 এর দাগের, 1 এর দাগের এবং 2 এর দাগের MCQ, that is 14 মার্কস MCQ থাকে, টোটাল 14, VSA 26, that is 40 মার্কস। আমাদের টোটাল শর্ট প্রশ্নের অ্যান্সার কিভাবে দিলাম দেখিয়ে দিলাম সলভ করে। থ্যাংক ইউ টু অল।